আজ তুমি ইউরোপে যে চিন্তাধারাগত আর প্রযুক্তিগত অগ্রগতি দেখছ, সেটাই আসলে সক্রেটিসের পুনর্জন্ম। এরই নাম ছিল রেনেসাঁ। সক্রেটিস মারা যাওয়ার প্রায় 2000 বছর পরে এসে ইউরোপকে পুনরায় জীবিত করে তুলেছিলেন। সক্রেটিস রিসারেক্টেড। গ্রিসের ওপর রোমানদের আধিপত্য ছিল, তাই না? রোম মানে আজকের ইতালি। রেনেসাঁ শুরু হয়েছিল ইতালিতেই। ইতালিতে একজন ভদ্রলোক ছিলেন, যিনি বলেছিলেন, এই যে এখন লোক ধর্মের নামে যা কিছু চলছে, এটাকেই বলা হয় অন্ধকার যুগ, যেখানে বিলিফকে, বিশ্বাসকে, আস্থাকেই দর্শন হিসেবে মেনে নেওয়া হয়েছিল। থিওলজিকেই দর্শন হিসেবে মেনে নেওয়া হয়েছিল। তিনি বললেন, তাহলে সত্যকে আমি পাবো কোথায়? তারপর তিনি বললেন, আমি পুনরায় নিজেদের দার্শনিকদের কাছেই ফিরে যাব। তাই তিনি 2000 বছর পিছিয়ে গিয়ে গ্রিক দার্শনিকদের খুঁজে বের করে নিয়ে এলেন। সেখান থেকেই আবার রেনেসাঁ শুরু হলো। ভাবো, মরার 2000 বছর পর শুধু গ্রিসেই নয়, পুরো ইউরোপে সক্রেটিস আবার উঠে দাঁড়ালেন। সত্যকে কিভাবে মেরে ফেলবে? কারণ আসলে কি মারা গিয়েছিল? গ্রিসে দর্শনের যে পুরো প্রক্রিয়াটা ছিল, সেটা শেষ হওয়ার পর কি মারা গিয়েছিল? চিন্তাধারাই মারা গিয়েছিল। সত্যের অনুসন্ধানটাই মারা গিয়েছিল। যে আমরা জানতে চাই, আমরা জিজ্ঞাসা করতে চাই, আমরা প্রশ্ন তুলতে চাই। আর তাই 2000 বছর পরে আবার রেনেসাঁ হয়ে যায়। সত্যম সত্যম পুনঃ পুনঃ।